চেতনা ফিরে গেল। আমি আল্লাহকে ভয় করলাম, আল্লাহ তোমাকে ভয় করলাম। ভয় করিয়া তওবা করিয়া মাটির দিকে মাথা নিচু করে চলে আসলাম। বাড়ি কিন্তু ফাঁকা ছিল। আল্লাহ আমি তোমাকে ভয় করেছিলাম মাবুদ গো। আল্লাহ ওই দিনকার কাজটা যদি আল্লাহ আমি তোমার ভয়ে করেছিলাম, খারাপ কাজ করি নাই, আল্লাহ যদি তুমি কবুল করে থাকো, আজকের এই বিপদের দিনে পাথরটাকে সরাইয়া দাও। তখন সঙ্গে সঙ্গেই পাথরটা আর একটু সরে গেল। আল্লাহু আকবার। আর থাকলো এক ব্যক্তি। ওই ব্যক্তি দুজনে বলল, ভাই তোমার কি কোনো আমল নাই? বলতেছে, ভাই আমার তো মনে পড়তেছে না, কিন্তু একটা কথা মনে পড়ে গেল ভাই। আমার বাড়িতে একটা গরিব লোক কাজ করত। একদিন কাজ করে হাজিরার টাকা না নিয়ে এসে চলে গেছে। কি করছে? হাজিরার টাকা না নিয়েই চলে গেছে। আমি টাকাটা জোগাড় করে রেখেছিলাম দেওয়ার জন্য, কিন্তু ওই লোক আসে না, অনেক দিন হয়ে গেল। তখন বললাম, এই যে ভাইয়ের টাকাটা আমি তো দিলাম না, এটা তো তারা হক পাওনাদার। ওই টাকাটা অনেক দিন হয়ে যাওয়ার পরে ওই লোক যখন আসতেছিল না, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি এবং ওই ছাগলটা আমি পালন করি। দেখা গেল অল্প দিনের মধ্যে অনেক ছাগল যখন হয়ে গেল, ওই ছাগল বিক্রি করে আমি কামলা রাখলাম। আর এরকম শত শত ছাগল হয়ে গেল, অনেক ছাগলের বাতান হয়ে গেল। বহুদিন পর ওই লোকটা চলে আসলো, আসিয়া বলল, ভাই আমি না অনেক বছর আগে আপনার কাছে আপনার বাড়িতে একটা হাজিরা দিয়েছিলাম, কামলা দিয়েছিলাম, টাকাটা পাইতাম, টাকাটা দিলে আমার খুব উপকার হয়। আল্লাহু আকবার। বলল, রে ভাই তুমি এতদিন আসো নাই কেন? বলে, আমি বিপদে পড়ে গেছিলাম, আসতে পারি নাই। বলল, ভাই তোমার অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমি ওই তোমার টাকাটা দিয়া একটা ছাগল করেছিলাম। ওই ছাগল দিয়ে দেখো অনেক ছাগল হয়ে গেছে। এই সমস্ত ছাগলগুলি তোমার, আমাকে একটাও দেওয়া লাগবে না, সমস্ত ছাগলগুলি তুমি নিয়ে যাও। এইবার লোকটা ফেল ফেল করে তাকায়া দেখেন আর বলে, আপনি কি ঠাট্টা করেন? বলে, না ঠাট্টা না ভাই, সত্যি করে বলছি, আল্লাহর হস্তে আমি তোমার একটি ছাগলও চাই না, এবং আমি কোনো ওই ছাগল দিয়ে আমি হাজিরা কামলা রেখেছি, সমস্ত ছাগলগুলি তোমার। তখন সমস্ত ছাগলগুলি ওই ভাই নিয়ে যায়। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট হইয়া যাই, খুশি হয়ে যাই। আর আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আয় আল্লাহ, তাহলে আজকের এই বিপদের দিনে আমাদেরকে তুমি উদ্ধার করিয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে চট করে একদম সম্পন্ন এই গুহার মুখ ফাঁকা হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা কাজ করব, আমি একটা হাদিস পড়েছি, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল নাজাতের কারণ। ইমান যদি ভালো থাকে, মজবুত থাকে, তাহলে অল্প আমলেই নাজাতের কারণ। আমরা জিকির করি, আজগার করি, নামাজ পড়ি, রোজা রাখি, যেটাই করি না কেন সুন্দরভাবে করব, ভালো করে করব, যাতে পরিপূর্ণ হয়, আল্লাহ যেন খুশি হয়, রাসূলের তরিকা মতো করব। এই জন্য ভাই মেহেরবানি করে আপনাদেরকে আমি বলবো যে এরকম আমরা যারা আছি এই তরিকাতে অনেক গুণ রয়েছে। আমার কিছু কথা ছিল বলার, এখন সেটা সময় নেই। বক্তা আমার বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স, হিসাব করে দেখলাম আমার থেকে অনেকেরই বড়, অনেক বেশি বড়। মনে করেন এনাকে বসায় রাখেন, একজন আলেমকে বসায় রাখা এবং পরিচালক চিঠি দিয়েছেন, এটাতেই শেষ। হয়তো বা কোনোদিন যদি দেখা হয়, কোনোদিন যদি দেখা হয়, তাহলে কথা হবে ভাই আমি কিন্তু আপনাদের ভাই। আল্লাহু আকবার। মনে রাখবেন ভাই, আমি কিন্তু ভারতের মাঝখানে থাকি, চতুর্দিক দিয়ে ভারতে ঘেরাম, যেতে হয় করিডোরের মাধ্যমে। নাম হলো 3 বিঘা করিডোর। এই 3 বিঘা নামে আমার একটা ইউটিউবে আমার একটা চ্যানেল আছে। ওই চ্যানেলে আপনারা যদি বাংলা দিয়ে লেখেন